শঙ্করের বাবা একজন ধুতি কুর্তার ব্যবসায়ী ছিলেন। শঙ্করের বাবার শরীরের অবস্থা খুব একটা ভালো না থাকার ফলে শঙ্কর তার বাবাকে ব্যবসার কাজে সাহায্য করত। একদিন শঙ্করের বাবা শঙ্করকে ডেকে বলল, বাবা শঙ্কর, আমার মরার সময় হয়ে গেছে বাবা। আমি চাই আমি মারা যাবার আগে তুই বিয়েটা করে নে বাবা। কাল হীরালাল তার মেয়ের সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। আমি কুমকুমের সাথে তোর বিয়েটা পাকা করে ফেললাম বাবা। ঠিক আছে বাবা, আপনি যা ভালো মনে করেন সেটাই করুন। শঙ্কর কুমকুমের সাথে বিয়ে করে নিল। বিয়ের কিছুদিন পরই শঙ্করের বাবা মারা গেলেন। এখন শঙ্করই তার বাবার ব্যবসাটাকে পুরোপুরিভাবে সামলাচ্ছে। শঙ্কর তার গ্রাহকদের খুবই সম্মান করত, কিন্তু তারপরও শঙ্করের গ্রাহকের সংখ্যা দিন প্রতিদিন কমতে থাকে। শঙ্কর এসব ঘটনা থেকে বিরক্ত হয়ে একদিন রাতে তার স্ত্রীকে বলল, আজকালকার লোকেরা তো একদম ধুতি কুর্তা পরা ছেড়েই দিল। এই মডার্ন যুগে সবাই শুধু প্যান্ট শার্টই পরছে। আমি তো বলছি যে তুমি এই ব্যবসাটা ছেড়েই দাও, কারণ আগামী দিনে তো এই ধুতি কুর্তার ডিমান্ড একদমই থাকবে না। তুমি নিজেই চিন্তা করো না, আমাদের ছেলেমেয়েরা কি এই ধুতি কুর্তা পরবে? কিন্তু কুমকুম, এই ব্যবসাটা যে আমার বাবার শেষ স্মৃতি। দেখো, ব্যবসাতে ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবার দরকারই নেই। যদি আমি এই ব্যবসাটা ছেড়ে দিই তাহলে আমি কি করব? তুমি তালের জুস বেচার ব্যবসা শুরু করো। আমি নদীর ওপারে একটা তাল গাছ দেখেছি, এখনো পর্যন্ত কারো নজর ওটার উপর পড়েনি। তুমি ওর থেকে তালের রস বানাতে শুরু করো। গ্রামে তালের রস খাওয়ার লোকের অভাব নেই, খুব ইনকাম হবে। পরের দিন শঙ্কর তার স্ত্রীর বলা সেই তাল গাছ থেকে তাল গাছের রস আনার জন্য গেল। শঙ্কর গাছ থেকে রস বের করে একটি কলসিতে নিয়ে নিল। তারপর সে সেটাকে নিয়ে গায়ে বিক্রি করল। লোকেরা শঙ্করের আনা এই তালের রস খুবই পছন্দ করল। শঙ্করদা, 4 গ্লাস তালের রস হবে? দাদা যাই বলো, তোমার এই তালের রসটা না হেভি দাদা, হেভি টেস্ট। তাল গাছের রস বিক্রি করে শঙ্করের খুব ভালো প্রফিট হচ্ছিল। দেখলে, আমি বলেছিলাম না তুমি তালের রস বিক্রি করো। আজ একটু তালের রস আমিও খাবো। শঙ্কর ও শঙ্করের স্ত্রী খুবই খুশি ছিল। কিন্তু একদিন যখন শঙ্কর তার দাড়ি কামাচ্ছিল, তখন সে হঠাৎ দেখতে পেল যে তার মাথার খানিকটা চুল নেই। আরে কুমকুম, দেখো তো এটা কি হলো? আমার মনে হচ্ছে তোমার মাথায় টাকের দোষ পড়েছে। তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। পরের দিন শঙ্কর তালের রস বিক্রি করে বাড়ি ফেরার সময় ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়ে আসে। শঙ্কর সেই ওষুধটিকে রাতে মাথায় লাগিয়ে ঘুমিয়ে থাকে। পরের দিন সকালে শঙ্কর দেখতে পেল যে ডাক্তারের ঔষধে তার কোনো কাজ হয়নি, উল্টো তার মাথার আরো খানিকটা চুল ঝরে পড়ে গেল। হে ভগবান, এটা কি হচ্ছে? আমার মনে হচ্ছে তোমার পরিশ্রম আর বয়সের কারণে এই চুল ঝরার বেমো শুরু হয়েছে। এখন এই চুল ঝরা আর থামবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ঠিকঠাক ঘুম না হওয়ার কারণেই মনে হয় এটা হচ্ছে। তুমি সারাদিন সেই তালের রস বিক্রি করো। তুমি কিছুদিন বাড়িতেই থাকো আর আরাম করো। তারপর বেশ কিছুদিন শঙ্কর ওই গাছ থেকে আর তালের রস আনতে গেল না, এবং সে দেখতে পেল যে তার মাথা থেকে আর চুল ঝরছে না। কিন্তু এর 1 সপ্তাহ পর থেকে শঙ্কর আবার সেই গাছ থেকে তালের রস আনতে গেল, এবং সে দেখল যে ওই দিন থেকেই তার চুল আবার ঝরতে শুরু করলো। আমার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এই তাল গাছটার জন্যই সবকিছু হচ্ছে। এতদিন ধরে আমি ওই তাল গাছের কাছে যাইনি, তার জন্য আমার মাথার চুলও আর ঝরেনি। কিন্তু আজকে আমি আবার যখন গেলাম, তখনই আবার আমার মাথার চুল ঝরতে শুরু করলো। তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? গাছ থেকে তালের রস আনার সাথে চুল ঝরার কি সম্পর্ক? কাল আমি যাব, দেখবো তারপর কি হয়। পরের দিন কুমকুম সেই গাছ থেকে তালের রস এনে গ্রামে বিক্রি করলো, এবং ওই দিনই কুমকুমের মাথার খানিকটা চুল ঝরে পড়ে গেল। আমি বলেছিলাম না, এই তাল গাছটার কারণেই সবকিছু হচ্ছে। একে তো আমরা আমাদের সমস্ত টাকা দামি দামি জিনিস কেনার পেছনে খরচ করে দিয়েছি। আমাকে আরো কিছুদিন ওই গাছ থেকে তালের রস এনে বিক্রি করতে হবে। তারপর আমি নদীর ওপারে ওই গাছটার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য যাব।
এরপর থেকে আরো কিছুদিন শঙ্কর ওই গাছ থেকে তালের রস বিক্রি করতে থাকে। আর ততদিনে শঙ্করের মাথা প্রায় নেড়াই হয়ে গেল। তারপর সে একদিন নদীর ওপারে ওই তাল গাছটির ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য গেল এবং সেখানে একজন খুব বুড়ো লোকের সাথে শঙ্করের দেখা হলে শঙ্কর ওনাকে জিজ্ঞেস করে, বাবা, আপনার বয়স কত হবে? সে হবে প্রায় 150 বছর। বাবা, আপনি কি নদীর পাড়ের সেই তাল গাছটার ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, ওইটি একটি জাদুর তাল গাছ, কিন্তু ওইটি অভিশপ্ত। যে ওই গাছ থেকে তালের রস বের করবে তার সাথে নিশ্চয় কিছু না কিছু খারাপ হবে। তোমার সাথে কি খারাপ হয়েছে বাবা? আমার প্রায় সমস্ত চুলই ঝরে গেল, আর আমার স্ত্রীরও কিছুটা চুল ঝরে গেল। যাক, তাও ভালো। তোমার তো শুধুমাত্র চুলই গেছে, কিন্তু এই গায়ের যারাই বা এই গাছ থেকে তালের রস আনতে গেছে তাদের মধ্যে কারোর কারোর পরিবারের পেট খারাপ হয়ে গেছে, আবার কারোর বাচ্চা হয়নি, আবার কারোর কারোর তো একদম লেট্রিনই বন্ধ হয়ে গেছে। বাবা, আমার কাছে তালের রস বিক্রি করা ছাড়া আর কোনো কাজ নেই। আমি ন্যাড়া হয়ে যাচ্ছি, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু যদি কাল এমনটা হয় যে আমার ছেলে মেয়েরাও ন্যাড়া হয়ে জন্ম নেয়, বাবা, এই সমস্যার কি কোনো সমাধান নেই? এইখান থেকে অনেক দূরের জঙ্গলে এক জাদুঘরনি থাকে। তার কাছে 500 বছরের পুরনো গঙ্গা জল আছে। যদি সেই গঙ্গা জল এনে ওই গাছের উপর ঢেলে দেওয়া যায়, তবেই সেই গাছ এই অভিশাপ থেকে মুক্তি পাবে। কিন্তু ওই জাদুঘরনির কাছে পৌঁছানো এত সহজ হবে না, কারণ ওই জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার আর ভয়ানক ভয়ানক ভূত থাকে। বুড়ো লোকটি শঙ্করকে একটা তলোয়ার দিয়ে বলল, এই তলোয়ারটা তোমার রক্ষা করবে। শঙ্কর জঙ্গলে সেই জাদুঘরনিকে খুঁজতে গেল, কিন্তু শঙ্করের সামনে হঠাৎ একটি ভূত চলে আসে। ভূত ও শঙ্কর দুজনই নিজের তলোয়ার বের করে নিল এবং দুজনের মধ্যে খুব লড়াই হতে থাকে। অবশেষে শঙ্কর নিজের তলোয়ার দিয়ে ভূতের গলা কেটে ভূতকে মেরে ফেলল এবং শঙ্কর সেই জাদুঘরনির কাছে পৌঁছে গেল। সেই জাদুঘরনির কাছ থেকে সে গঙ্গা জল নিয়ে আসলো এবং সেই গঙ্গা জলটি গাছের মধ্যে ঢেলে দিতেই গাছটি অভিশাপ মুক্ত হলো এবং শঙ্কর ও তার স্ত্রীর মাথার চুল আবার ফিরে এলো। এরপর থেকে শঙ্কর আবার সেই গাছ থেকে তালের রস এনে তার তালের রস বিক্রি করার ব্যবসাটা শুরু করে দিল এবং শঙ্কর ও শঙ্করের স্ত্রী তাদের জীবন খুব হাসি খুশি ভাবে কাটাতে লাগলো।